গাইস, আজকে তোমাদের মাঝে আমি শেয়ার করতে চলেছি আলু বেগুনের দিয়ে পনিরের একটা দুর্দান্ত রেসিপি। আগে কখনো এই রেসিপিটি বাসায় ট্রাই করোনি, সম্পূর্ণ প্রসেসিং দেখার জন্য অনুরোধ রইল। আর এই রেসিপি গরম গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে, এতটাই মজা বন্ধুরা এই রেসিপি। তো আর দেরি না করে দেখে নেওয়া যাক আমি কিভাবে এত মজাদার রেসিপি তৈরি করেছি। চলো দেখে নেওয়া যাক। বন্ধুরা, আজকে আলু, বেগুন, ছানা, মটরশুঁটি, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা দিয়ে আমি একটা দুর্দান্ত সবজি রান্না করব। আর দেখো বন্ধুরা, আমি বেগুনটা কিন্তু লম্বা লম্বিভাবে কেটেছি, তারপরে মাঝখান দিয়ে কেটেছি বেগুনটা। আর আলুটা কিন্তু বেগুনের সাইজ এরকমভাবেই কাটতে হবে বন্ধুরা। তো আলু আর বেগুন অফলাইনে কেটেছি, তাহলে বুঝতেই পারছো কিভাবে আমি কেটেছি, সেটা তোমাদের বলে দিলাম। এবার আলু আর বেগুন ধুয়ে নিব। জল পাল্টিয়ে নিয়েছি বন্ধুরা, সবজি আমার 2বার ধোয়া হয়ে গেছে। আমি এবার উঠিয়ে নিব। ছানাটা আমি আলাদা করে রেখেছি, ছানা বা পনির যাই বলো না কেন। এখন আমি কিভাবে এই রান্নাটা করব সম্পূর্ণ প্রসেসিং তোমাদের মাঝে শেয়ার করার চেষ্টা করছি। কেউ ভিডিওটা স্কিপ করবে না। লবণ এবং হলুদ দিয়েছি, এখন ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি অফলাইনে গুলিয়ে দেখাচ্ছি কেমন হবে ব্যাটারটা। দেখো বন্ধুরা, ব্যাটার কিন্তু আমার গোলা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এরকম পেস্ট করতে হবে। এখন ছানাগুলো দিয়ে দিব। ছানা দেওয়া হয়ে গেছে বন্ধুরা, এখন ভালো করে ফোল্ড করতে হবে। তেলটাও কিন্তু হিট হয়ে গেছে বন্ধুরা, আমি একে একে দিয়ে দিব। তোমরা কিন্তু এভাবে যদি রান্না করো তাহলে বুঝতে পারবে। দেখতে পাচ্ছ বন্ধুরা, এক সাইড কিন্তু হয়ে গেছে, আমি এখানে উল্টিয়ে দিব। এটা কিন্তু সময় নিয়ে আস্তে আস্তে করতে হবে, তাড়াহুড়া করলে কিন্তু হবে না বন্ধুরা। আমার কিন্তু ভালো করে ফ্রাই করা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নিব। এটা কিন্তু খুব আলতোভাবে নিতে হবে। দেখো বন্ধুরা, উঠিয়ে নিয়েছি। এখানে যে তেল আছে আমি শুকনো লঙ্কা দিলাম, আর এখানে মিষ্টি সস আর জিরা আছে। দেখো বন্ধুরা, ব্রাউন কালার হয়ে গেছে। এবার আলু আর বেগুন দিয়ে দিব। বন্ধুরা, সবজিটা হয়ে গেছে, এবার আমি তেলের মধ্যে হলুদটা দিব। দিয়ে দিব ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা এবং মটরশুঁটি। ভালোভাবে মিশিয়ে নেব। ভালো করে ফ্রাই করতে হবে বন্ধুরা। স্টেপ বাই স্টেপ দেখতে থাকো আমি কিভাবে রান্নাটা করছি। একদম এক ইউনিক রান্না। এই রান্নাটা কিন্তু গরম গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগবে, আর বিশেষ করে দুপুরের খাবারটা কিন্তু জমে যাবে এই রান্নাতে। বেগুন একটু ভাজা হয়ে যাবে, তখন দিয়ে দিব হিং। আবার ভালো করে মিশিয়ে দিব। এবার আমি জল দিয়ে দিব।
বন্ধুরা, অফলাইনে এই বাটির আরও 2 বাটি জল দিয়েছি, বা বলক হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। ফিরে আসছে বলক ওঠার পর, চলে এসেছে। এবার আমি লবণ দিয়ে দিব। আমি কিন্তু আগে লবণ দেইনি বন্ধুরা, তোমরা কিন্তু দেখেছো। এই ঝোলটা কিন্তু পাতলা সাইজে হবে, খুব বেশি ঘন হবে না। এবার দিয়ে দিব ধনের গুঁড়ো, দিয়ে দিব জিরের গুঁড়ো। জিরের গুঁড়ো কিন্তু ভাজা জিরের গুঁড়ো। তারপর ভালো করে মিশিয়ে দিতে হবে। মশলা দিয়ে অন্তত 2 মিনিট কুক করতে হবে। এবার বন্ধুরা এই ছানাটা দিয়ে দিব একে একে। ভালো করে মিশিয়ে দিব। ছানা দেওয়ার পরে অন্তত 2 মিনিট কুক করতে হবে। ফিরে আসছি 2 মিনিট পর। তৈরি হয়ে গেল আমার আলু বেগুন দিয়ে পনিরের রেসিপি। কেমন লাগলো এই রেসিপি অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই সিন্ধু করুণাময়ী কিচেন ব্লগের সবাই পাশে থাকো, ভালো থাকো, টাটা।